আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন। আমি নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলের 8 নং এজবাড়িয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের কর্মঠ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে বলতেছি। আমাদের এই কেন্দ্রে বর্তমানে 32টা ফ্যামিলি উঠেছে, যাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে। এমনকি আমাদের এখানে পেশেন্টও আছে, আমাদের এখানে একজন প্রেগনেন্সি পেশেন্ট আছে, যাকে আমরা একলা এক রুমে সেট করেছি। আর আমাদের পেশেন্ট আর প্রেগনেন্সি পেশেন্ট আর দুজন আছে, যাদেরকে আমরা এই রুমে শিফট করব। আর আমাদের এখানে মেন সমস্যা আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। এই জন্য আমরা মানুষের কাছে এই মেসেজটা পাঠানোর চেষ্টা করছি, যারা যাই পারেন সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের আরো পরে 3তলা 4তলা ভবনগুলো আছে, ওগুলোতে আমাদের আরো লোক জনবল আছে। আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো রুম আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের লিস্ট অনুযায়ী আমরা আমাদের মহিলাদেরকে আলাদা এক রুমে দিয়েছি আর পুরুষদেরকে আলাদা এক রুমে দিয়েছি, মানে সেপারেট করে ভাগ ভাগ করে দিয়েছি, যাতে মহিলাদের সুবিধার্থে আমরা আমাদের এখানে 5 ফ্যামিলিকে আমরা ভাগ ভাগ করে দিয়েছি। এবং কি এদের সমস্যাটা হচ্ছে মেন, এখন খাওয়া দাওয়াটাই একটু ব্যাক হয়ে দাঁড়াইছে। আমরা সবাই ঠিকমতো খাওয়া দাওয়াটা দিতে পারতেছি না। সেজন্য আমরা এটা চেষ্টা করছি যাতে আপনাদের কাছে মেসেজটা পৌঁছায়, যে আমাদেরকে যাই পারেন আপনাদের নিজের থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এবং জনসংখ্যা আমাদের আরো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে মোট 28টি ফ্যামিলি আছে, 34টি ফ্যামিলির মধ্যে জনসংখ্যা হচ্ছে মোট আপনার এই 120 জন অলরেডি ক্রস করছে। আমাদের এই রুমে আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমে আমরা 6 ফ্যামিলিকে শিফট করেছি। এবং আমাদের যারা নতুন ফ্যামিলি আসবে তাদেরকে আমরা জায়গা আছে, আমরা পর্যাপ্ত ব্যবস্থা করে দিব। আমাদের 4তলা ভবন খালি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা রুম আছে। এই রুমে আমরা এই রুমে আমরা 6টা ফ্যামিলি শিফট করেছি। এখানে প্রতিবন্ধী আছে আর মহিলারা আছে। আর পুরুষদেরকে তো আপনারা আগে অবগত করছি যে আমরা আলাদাভাবে পুরুষদেরকে রাখছি। আর এখানে শুধু আপনারা একটাই বলবো আপনাদেরকে, যে আপনারা যাই পারেন, যে যার থেকে যতটুকু সামর্থ্য আছে যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা যে যাই পারেন সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের আশ্রয় কেন্দ্রের যারা আছে উপস্থিত ক্ষেত্রে, বাইরেদের কথা ভিন্ন, বাইরেদের কথা বলতেছি না, যারা পানিবন্দী আছে তাদের কথা বলতেছি, যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে তাদের জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, কি খাওয়াটা পরিবেশন করতে পারি, কি দিতে পারি, আমরা অতটুকু সর্বোচ্চ চেষ্টা করতেছি নিজের থেকে। এবং কি আমরা এমনভাবে মেসেজগুলো ফাটাচ্ছি, সেন্ড করতেছি, যাতে পাশে থেকে আমাদের কিছু ত্রাণ বা সহায়তা আসে, যারা আমাদের আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদেরকে কিছু খাওয়ার এবং কি দিনে রাত্রে যাই পারি আমরা সহযোগিতা করতে পারি। সেই জন্য আপনাদের কাছে আমরা মেসেজগুলো পাঠাচ্ছি। এটা হচ্ছে 7তলা ভবন। আমরা 2তলা 3তলা ক্রস করছি, এখন 7তলায় আমাদের আপনার পর্যাপ্ত এখানে আপনার 6 থেকে 7টা ফ্যামিলি আছে। এই পরিবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা ফ্যামিলি আমরা রাখছি এবং কি সেপারেট করে দিয়েছি, আলাদা আলাদা ভাবে করছি, যাতে এরা সমস্যা না হয়। এখন ওনাদের সমস্যা আমরা সবসময় তদারকিতে আছি, কোনো যাতে সমস্যা না হয়। এবং ওষুধপাতি আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আমরা চেষ্টা করতেছি যেটা দেওয়ার জন্য, যেটা না পারতেছি সেটা মেসেজ দিয়ে দিচ্ছি, যাতে কারো থেকে বা কারো মাধ্যমে আসে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করতেছি। আমাদের সামনে একটা রুম আছে, ওইটা হচ্ছে আমরা শুধু পুরুষদের জন্য, এই রুমটা আমরা শুধু পুরুষদের জন্য আলাদা করে রাখছি, যাতে পুরুষরা যাতে একসাথে মহিলাদের সাথে যাতে সমন্বয় না হয়। আমরা পুরুষদেরকে এক রুমে আলাদা রাখছি, আর মহিলাদেরকে নিচতলায়, প্রেগনেন্সি রোগী যারা আছে তাদেরকে নিচতলায় 2তলায় রাখছি, শিফট করছি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন পুরুষদেরকে আমরা এখানে খাওয়ার ব্যবস্থার জন্য আমরা এখন যাই করার, যতটুকু করার আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা যে যাই পারেন, আবার আপনাদের কাছে বলছি, আপনারা যে যাই পারেন, 5 টাকা 10 টাকা 1000 টাকা যাই পারেন না কেন, ত্রাণ হিসেবে যে যাই পারেন সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের আশ্রয় কেন্দ্রে উপস্থিত যারা আছে তাদেরকে যেন ঠিকমতো খাবারটা 3 বেলা খাবারটা দিতে পারে। এখানে শিশু কমসে কম আপনার 30 থেকে 35টা শিশু আছে, আমাদের শিশু খাদ্য দিতে হয়। সেই জন্য আমরা আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছি যে আপনারা যে যাই পারবেন। আমাদের এখানে ফুল ফ্যামিলির লিস্ট আছে, যে আমরা কতটা ফ্যামিলি আমাদের ভবনে উঠাইছি, আমাদের ইউনিয়নে কয়টা ফ্যামিলি উঠছে, আমরা আমাদের পর্যাপ্ত লিস্ট আমরা আমাদের হাতে রাখছি। এবং কি এক ফ্যামিলিতে কতজন, জনসংখ্যা কয়জন হয়েছে আমরা এই হিসাবটা রাখছি। সেই জন্য আমরা রাত্রেবেলা, সকালবেলা নাস্তা এবং রাত্রেবেলা দুপুরবেলা খাওয়ার পরিবেশন করতে হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যে যাই পারেন, যার থেকে যতটুকু সমস্যা আছে সাহায্য করবেন ইনশাল্লাহ। এতটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।